সকলকে শুভ সকাল জানাচ্ছি। এখন কয়টা বাজে আকাশ দিকে বা আবহাওয়া দেখে কি বোঝা যায়? কিছুই বোঝা যায় না। এখন বাজে 11টা। আমি আমার মেয়েরে স্কুলে দিয়ে একটু হাঁটতে এসেছি 11টার সময়। রোদ নেই 5 দিন, আজকে 3 দিন ধরে মনে হয় রোদ ওঠে না, বৃষ্টি। ভালো হয়েছে, আবহাওয়া একটু চেঞ্জ হয়েছে। তো একটু হাঁটতে এসেছি, হাঁটুন কি বৃষ্টি নেমে গেছে। সন্ধ্যার সময় জায়গায় তো অনেক মেলার মতো হয় প্রতিদিন। দোকানপাট মানুষজন অনেক আসে। আর সকালবেলায় আসে, সন্ধ্যা সকাল বুঝলে। আর সারাদিন মোটামুটি খালি থাকে, পরিষ্কার করতেছে। দোকানপাট নাকি সব উঠাই দিব শুনতেছে এখান থেকে। দিতেও পারে, উঠাই দিব কি, উঠাই দিব হয়তো 1 সপ্তাহ। হ্যাঁ গোল দাও এ। মারো মেয়ের পরীক্ষা চলতেছে তো তাই সকালবেলায় না, পরীক্ষাটা 11টা থেকে। তো সকালবেলায় আর আসি না, একবারে মেয়েদের দিয়া তারপরে হাঁটতে আসি। তো 2 দিন ধরে তো আবার তো এত বৃষ্টি বলার যাবে। তো এখন একটু হাইটা একটু কিছু কাঁচা বাজার কিনি, বাজার তো প্রতিদিন লাগে। বৃষ্টিতে বৃষ্টি যখন নামে মানুষের উপর থেকে জল ঢাইলে দিতেছে। গ্রাম অঞ্চলে তো বন্যা হয়ে গেছে। আমাদের ওইখানে আমাদের বন্যা হয় নাই, কিন্তু জল অনেক বাইরে গেছে। বন্যা আমাদের ওই 98 সাল আর 88 সালে যে বন্যা হয়েছিল ওই দুইটাই। এছাড়া বর্ষা হয় প্রত্যেক বছরই। আর আমাদের বাড়ির পিছনে তো মোটামুটি 5-6 মাস জলই থাকে। বিলের সাথে তো বাড়ি, নিচু এলাকা অনেক। আর আমাদের জমি থেকে কিন্তু বাড়িগুলো অনেক উঁচে, নাহলে আবার জল উঠে যাবে, যার কারণে। যাক, মোটামুটি শেষ। কিছু কাঁচা বাজার করে দাও, চলে যাবো। ভালোই লাগবে। এই যে ইউটিউবের মধ্যে সবজি বাজার, মাছ বাজার, মাংস বাজার, খাসির মাংস বাজার, গরু মাংস সব বাজার। যাই হোক, এখানে এই সবজিগুলো আপনার একদমই টাটকা সবজি, কিন্তু দামও টাটকা। এখানে একটু সবজিটার দাম বেশি। আবার এই সঙ্গীত কলেজের পিছন সাইডে বাজার বসে, ওইখানে আবার একটু দাম কম। ওখানে দাম কম হওয়ার কারণ হলো সবজিগুলো হয়তো বা একদিনের বাসি, একদিন পরে আনে, একটু দাম কম দামে। তো এইখানে যেগুলো পাওয়া যায় এগুলোর দাম মোটামুটি ডাবল বলা যায়। ধরেন এখানে ভেন্ডি জিজ্ঞেস করলাম 80 টাকা কেজি, পটল 60 টাকা কেজি, আর ওইখানে পটল 30 টাকা, ভেন্ডিও 30 টাকা। ওইখানে কিছু দোকান আছে সব কিছু 30 টাকা করে গেছে। তাই আমি ওদিকে খেয়ে নিব, এদিকের সবজি নিয়ে দেখছি খুব একটা যে স্বাদ লাগে তা না, টাটকা থাকে ঠিক আছে, কিন্তু এই টাটকা স্বাদ তো বাড়ায় না, তাহলে দাম দিয়ে নিয়ে যাবে। তো মাঝে মাঝে নিতে শখ হয় দেখে, দেখেন কেমন নিই। তো আমি বেশিরভাগ ওই সাইড থেকে নিই, এই সাইডে দাম খুব বেশি। যাই হোক, করেন বল সবজি কিনি। আর আমি আনছি তার কাছ থেকে আরো কম। তার আরোটা কত টাকা লস, খারাপ না তৈরি। দোকান গেছে তো এদিক থেকে বাঁচি নেই। কত করে পটল? 20 টাকা। আপনি এদিক থেকে বাঁচি নেন, ওনার দোকান তো আপনি এদিকে আধা ঘন্টায় বাঁচেন, সমস্যা নেই। ভাই আমার 1 কেজি দেন।
পটলটা একটু পানি দিলে পটলটা ভালো থাকে। ভেন্ডি কি বাড়তি নাকি করছি? বড় না ছোট? দেন মিডিয়াম বড় ছোট মিলে যাবেন। আমি নষ্ট পচা মশা দিন। 20 টাকা সব জায়গায় 60 টাকা। পটল ভেন্ডি 20 টাকা, পটল ভেন্ডি 20 টাকা। মাপেন তো। এক কেজি চিচিং দেন। ধুন্দুলা তো চিচিং দেয়। আচ্ছা ধুন্দুলা দেন একটু। হ্যাঁ আপনার কাছে না ভাই 50 টাকা। আর কাকাও কত করে? 40। হ্যাঁ আসতে দেন লাগাই দিন। এই দেখেন ভারী প্রোগ্রাম। এই আমটা খুব স্বাদ লাগে খাইতে, খুবই মিষ্টি, কিন্তু ডায়াবেটিসের এই আমটা ঠিক না। কিন্তু আনছি ভালো আম তো দেখি আমার মনে হয় টকটা খেতে খেতে আনতে মন চায়। যাই হোক এই আম আনছি মানে আজকে বাজার হয়েছে বোঝা, কেমন বোঝা হয়েছে রিক্সায় হা লাগছে আমার। আম, ছেলের জন্য পেয়ারা, পটল, ভেন্ডি। এই পটল ভেন্ডি যদি আমি ইয়ের থেকে আনি, ভালো টাকার থেকে আনি, তাহলে দাম নেই বেশি, 20 টাকা কেজি দিচ্ছে। কিন্তু এই পটল কি মনে হয় ভেন্ডি অনেক বেশি সুবিধা না গো। বাড়তে বাড়তে আছে। যাই হোক ফালায় ঠালায় খাওয়া যাবে 20 টাকা কেজি। কাঁকল দিচ্ছে 40 টাকা কেজি, কাঁকল ভালো। আর ধুন্দল আর চিচিঙ্গা হলো 30 টাকা কেজি, পেঁপেও 30 টাকা কেজি। একটা লাউ আনলেও 30 টাকা। ভালো লাউ আমরা গেলে একটু বেশি দাম পড়ে, কিন্তু মোটামুটি একদিন আগে আনছে, ওগুলো আনতে গেলে একটু কমে আনন্দ। আম বের করেছে দিলাম, আম কোন আছে বড় গামলা আম তাও দিকে বের করে খান। আচ্ছা আমি বের করে ইপে আমরা খান দিলাম। আচ্ছা ঠিক আছে, মানে আমি পরে। আম বের করতে হ্যাঁ 10 টাকা দিলাম। 30 টাকা। এই যে একটা পেয়ারা কাইটা খেয়ে দেখি কেমন লাগে। আমার ওই সামনে 2 দিন ধরে পেয়ারা নেই বুঝছেন, আমার কিছু পরবারই খালি হুইসাল দেয়, আবার পেয়ারা কিন্তু নেই। বেচারা একটা জিনিসই খায়। পেয়ারাগুলো মনে হয় বেশি ভালো হতো না, 50 টাকা কেজি নিচ্ছে, দাম কম। পেয়ারাতে পড়লো কচকচা পেয়ারা, একবার খাই পেয়ারা খেয়ে লবণ দিয়ে আমাকে সামনে খেয়ে পারে। পেয়ারা যেরকম মনে এরকম মুখে একটু লবণ মরিচ মিশিয়ে দিলেই সুন্দর করে খায়। ও শুক্লাটা ভিটামিন বেশি, কিন্তু শুক্লা মানে এটা হলে দিয়েছে, কারণ হলো মেডিসিন মারে তো ভালো খাওয়াই যাবে। আগে তো আমরা পেয়ারা খাইছি, সে পেয়ারা ছোট ছিল, ছোট ছোট ছিল, আমরা বেরোম ভোগ। যাই হোক ঢাকায় এসে যে পেয়ারা করে খাইছি, যে টেস্ট ছিল বাপরে বাপ, মনে করেন একটা পেয়ারা একজনে খাইতেন সুন্দর, কাটাকাটি নাই কোনো, ছোলাছুলি নাই কোনো। ওই স্বাদের পেয়ারা
নেই কে গাছই নেই কেউ। তুমি কি পেয়ারা মাখা খাইবে? এগুলো তো বাজার হলো ঈশান্ত খাইব, ঈশানটা দিয়ে দিই। ঈশান্ত মনে হয় মাখা খাইব না। ঈশান, তুমি কি পেয়ারা কি মেয়েকে খাইবা না এমনি খাবা? পেয়ারা কি মাখা খাবা না এমনি খাবা? দেখেন আসো, আমি কাসন দিয়ে পেয়ারা মাখা বানাবো। তুমি কি এটা দিয়ে খাবা না এমনি লবণ মরিচ দিয়ে খাবা? লবণ মরিচ দিয়া আচ্ছা, তাহলে তোমার এই কটা দিলে হবে না, আরো দিব। আর দাও ওই যে দাও না আরো দিই, অনেক দিছি। এটুকুই আরে খেয়ে দাও তো। এই সেই ঠিক আছে, তুমি যাও, তোমার জন্য আমি নিয়ে আসতেছি। ঈশানেরটা রেডি, ওইটা আমি খাবো। তারপরে কাসন দিয়ে নিয়ে নেই, কাসন দুটা এবারে হয়ে গেছে বেশি পাতলা করবো, তার মন থাকে না। লবণ মরিচের ফাঁকি বেশি নিলাম নাকি নড়ছি রে। হ্যাঁ কি ডাক সাউন্ড বাবা, সাউন্ড জিরো। তার সঙ্গে মোটামুটি ভালো ভালো আছে। হ্যাঁ তুমি আমি অর্ধেকটি খাই রাখি দিই। যাও পেঁপে খাওয়া ভালো, পেঁপে প্রতিদিনই খাওয়া আছে। এই সার আমরা এগুলো দুধ নিয়ে বলে আচ্ছা, বাকি রাসনটা খাইব, সাদা সারানোর জন্য পরে বানিয়ে দিবি। সারা বানিয়ে দিতে হবে। লবণ মিশ রয়ে গেছে, শুধু একটা পেটা কেটে ঠিক আছে। সব ভালো থাকবেন, আর কারা কারা পেয়ারা মাখা খান জানবেন। এটা কিন্তু সবাই খায় না, আসলে সত্যি কথা। আমরা কিন্তু এটা শিখছিল রাস্তায় বিক্রি করতো, দেখতাম এমনি বানাইতো শাসন দিয়ে, পকোটা আরো বেশি স্বাদ লাগে, ওইখান থেকে শিখছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।